শ্রী শৌনক বললেন, পরমেশ্বর ভগবান জন্মরহিত হওয়া সত্ত্বেও তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা কপিল মুনিরূপে জন্মগ্রহণ করেছিলেন। সমগ্র মানবজাতির কল্যাণার্থে দিব্য জ্ঞান প্রদান করার জন্য তিনি অবতরণ করেছিলেন। এমন কেউ নেই যিনি ভগবানের থেকে বেশি জানেন, তার থেকে অধিক পূজনীয় অথবা তার থেকে উত্তম যোগী কেউ নেই। তিনিই হচ্ছেন বেদের প্রভু এবং তাঁর সম্বন্ধে শ্রবণ করার ফলেই ইন্দ্রিয়ের প্রকৃত তৃপ্তি সাধন হয়। তাই কৃপা করে স্বচ্ছন্দ আত্মা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপ এবং লীলাসমূহ স্পষ্টভাবে বর্ণনা করুন, যিনি তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা এই সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন। শ্রী সুত গোস্বামী বললেন, পরম শক্তিমান ঋষি মৈত্রেয় ছিলেন ব্যাসদেবের সখা। দিব্য জ্ঞান সম্বন্ধে বিদুরের প্রশ্নে অনুপ্রাণিত এবং প্রসন্ন হয়ে মৈত্রেয় বলেছিলেন, কর্দম যখন বনে প্রস্থান করেছিলেন তখন ভগবান কপিল তাঁর মাতা দেবহূতির প্রসন্নতা বিধানের জন্য বিন্দু সরোবরের তীরে অবস্থান করছিলেন। পরম তত্ত্বের চরম লক্ষ্যের মার্গ প্রদর্শক কপিলদেব যখন কর্মে নিরত হয়ে অবস্থান করছিলেন, তখন দেবহূতি ব্রহ্মার বাণী স্মরণ করে তাকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আমি আমার অসৎ ইন্দ্রিয়ের বিষয় অভিলাষ থেকে অত্যন্ত শ্রান্ত হয়েছি। সেই অভিলাষ পূর্ণ করতে করতে আমি তমসাবৃত সংসারকূপে পতিত হয়েছি। হে ভগবান, অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য আপনিই আমার একমাত্র উপায়, কেননা আপনি হচ্ছেন আমার দিব্য নেত্র, যা আপনার কৃপার প্রভাবেই কেবল বহু জন্ম জন্মান্তরের পর আমি লাভ করেছি। আপনি পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের আদি এবং অধীশ্বর। সমগ্র বিশ্বের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য আপনি সূর্যের মতো উদিত হয়েছেন। হে প্রভু, আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমার মহামোহ দূর করুন। আমার অহংকারের ফলে আমি আপনার মায়ার দ্বারা বদ্ধ হয়েছি এবং আমার দেহকে আমি এবং দেহের সঙ্গে সম্পর্কিত বস্তুসমূহকে আমার বলে মনে করেছি। আমি আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করছি। আমি আপনার কাছে পুরুষ ও প্রকৃতি এবং আত্মা ও জড়ের মধ্যে যে সম্পর্ক সেই সম্বন্ধে জানতে চাই। মৈত্রেয় বললেন, তার মায়ের অধ্যাত্ম উপলব্ধির নিষ্কলুষ বাসনা শ্রবণ করে ভগবান তাকে সেই প্রশ্ন করার জন্য অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং ঈষৎ হাস্য সহকারে অধ্যাত্মবাদীদের মার্গ সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, যে যোগ পদ্ধতি ভগবান এবং জীবের সম্পর্ক নির্ধারিত করে, যা জীবের চরম মঙ্গল সাধন করে এবং যা জড়জাগতিক সমস্ত দুঃখ এবং দুর্দশার নিবৃত্তি সাধন করে, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগের পন্থা। হে পরম পবিত্র মাতা, আমি পুরাকালে মহান ঋষিদের কাছে যে যোগ পদ্ধতি বিশ্লেষণ করেছিলাম, সেই প্রাচীন যোগের পন্থা আমি এখন আপনার কাছে বলবো। এটি সর্বতোভাবে উপযোগী এবং ব্যবহারিক। যেই অবস্থায় জীবের চেতনা প্রকৃতির তিনটি গুণের দ্বারা আকৃষ্ট হয় তাকে বলা হয় বদ্ধ জীবন। কিন্তু সেই চেতনা যখন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয় তখন তিনি মুক্ত হন। মানুষ যখন আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতি প্রসূত কাম, লোভ ইত্যাদি কলুষ থেকে সম্পূর্ণরূপে নির্মল হন, তখন তার মন শুদ্ধ হয়। সেই শুদ্ধ অবস্থায় তিনি তথাকথিত জড় সুখ এবং দুঃখের অতীত হন। তখন জীবাত্মা অনুসদৃশ হলেও নিজেকে জড়া প্রকৃতির অতীত জ্যোতির্ময় অখণ্ডিত রূপে দর্শন করতে পারে। আত্ম উপলব্ধির সেই অবস্থায় মানুষ ভক্তিযুক্ত জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা সব কিছু যথাযথভাবে দর্শন করেন। তখন তিনি জড় বিষয়ের প্রতি উদাসীন হন এবং তার উপর জড়া প্রকৃতির প্রভাব ক্ষীণবল হয়। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত না হলে
কোনো প্রকার যোগী আত্ম উপলব্ধিতে সিদ্ধি লাভ করতে পারেন না, কেননা সেটি হচ্ছে একমাত্র মঙ্গলজনক পন্থা। প্রতিটি তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভালোভাবে জানেন যে জড় আসক্তি আত্মার সবচাইতে বড় বন্ধন, কিন্তু সেই আসক্তি যখন স্বরূপসিদ্ধ ভক্তদের প্রতি করা হয় তখন তার কাছে মুক্তির দ্বার উন্মুক্ত হয়ে যায়। সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, দয়ালু এবং সমস্ত জীবের সহিত। তাঁর কোনো শত্রু নেই, তিনি শান্ত, তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। এই প্রকার সাধুরা একনিষ্ঠ ভক্তি সহকারে অবিচলিতভাবে ভগবানের সেবা করেন। ভগবানের জন্য তাঁরা তাঁদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পরিত্যাগ করেন। নিরন্তর আমার কথা শ্রবণ এবং কীর্তন করে সাধুরা কোনো প্রকার জড়জাগতিক তাপ অনুভব করেন না, কেননা তারা সর্বদাই মদগত চিত্ত। হে মাতো, হে সাধ্বী, এইগুলি সমস্ত আসক্তি থেকে মুক্ত মহান ভক্তদের গুণাবলী। আপনার অবশ্য কর্তব্য এই প্রকার সাধুদের প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা, কেননা তার ফলে জড় আসক্তিজনিত সমস্ত দোষ নিবৃত্ত হয়। শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় এবং কর্ণের প্রীতি সম্পাদন করে এবং সন্তুষ্টি বিধান করে। এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তির উদয় হয়। এইভাবে ভক্ত সঙ্গে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে নিরন্তর ভগবানের কার্যকলাপ সম্বন্ধে চিন্তা করার ফলে ইহলোক এবং পরলোকে ইন্দ্রিয় সুখভোগের প্রতি বিরক্তির উদয় হয়। এই কৃষ্ণ ভক্তির পন্থা হচ্ছে সবচাইতে সরল যোগ অনুশীলনের পন্থা। কেউ যখন ভগবত ভক্তিতে যথাযথভাবে যুক্ত হন তিনি তখন তার মনকে সংযত করতে সক্ষম হন। এইভাবে প্রকৃতির গুণের সেবায় যুক্ত না হয়ে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে বৈরাগ্যযুক্ত জ্ঞান লাভ করে এবং পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করে যোগ অনুশীলনের দ্বারা সে এই জীবনেই আমার সঙ্গ লাভ করে, কেননা আমি হচ্ছি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান। ভগবানের এই বাণী শুনে দেবহূতি জিজ্ঞাসা করলেন, আমি কি প্রকার ভক্তি বিকাশ করব এবং অভ্যাস করব, যার ফলে আমি অনায়াসে এবং শীঘ্রই আপনার শ্রী পাদপদ্মের সেবা প্রাপ্ত হতে পারি? আপনি বিশ্লেষণ করেছেন যে যোগের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণরূপে জড়জাগতিক অস্তিত্বের নিবৃত্তি সাধন করা। দয়া করে আপনি বলুন সেই যোগ কি প্রকার এবং কতভাবে সেই অলৌকিক যোগকে বোঝা যায়। হে আমার প্রিয় পুত্র কপিল, আমি একজন স্ত্রীলোক, আমার পক্ষে পরমতন্ত্র হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কেননা আমার বুদ্ধি অল্প। কিন্তু আপনি যদি দয়া করে বিশ্লেষণ করেন তাহলে মন্দ বুদ্ধি হওয়া সত্ত্বেও আমি তা বুঝতে পারবো এবং তার ফলে দিব্য সুখ অনুভব করতে পারবো। শ্রী মৈত্রেয় বললেন, তার মায়ের কথা শুনে কপিল দেব তাঁর উদ্দেশ্য অবগত হয়েছিলেন এবং তাঁর প্রতি তিনি কৃপা পরবশ হয়েছিলেন, কেননা তাঁর দেহ থেকে তাঁর জন্ম হয়েছিল। তিনি তাঁর কাছে সাংখ্য দর্শন বর্ণনা করেছিলেন, যা গুরু পরম্পরায় ভক্তি এবং যোগের সমন্বয়। কপিলদেব বললেন, ইন্দ্রিয়সমূহ দেবতাদের প্রতীক এবং তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে কার্য করা। ইন্দ্রিয়গুলি যখন দেবতাদের প্রতীক, তেমনি মন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মনের স্বাভাবিক বৃত্তি হচ্ছে সেবা করা। সেই সেবার ভাব যখন কোনো রকম উদ্দেশ্য ব্যতীত ভগবানের সেবায় যুক্ত হয় তখন তা মুক্তির থেকেও অধিক শ্রেয়কর। ভক্তি জীবের সূক্ষ্ম দেহকে অতিরিক্ত প্রয়াস ব্যতীতই ক্ষয় করে ফেলে, ঠিক যেমন জঠরাগ্নি সমস্ত ভুক্ত দ্রব্যকে জীর্ণ করে দেয়। যে শুদ্ধ ভক্ত সর্বদাই আমার শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত, তিনি কখনো আমার সঙ্গে এক হয়ে যেতে চান না। এই প্রকার ঐকান্তিক ভক্ত সর্বদাই আমার লীলাবিলাসের এবং কার্যকলাপের কীর্তন করেন। হে মাতো, আমার ভক্তেরা সর্বদাই উদীয়মান প্রভাতী সূর্যের মতো অরুণ লোচনযুক্ত আমার প্রসন্ন মুখমণ্ডল সমন্বিত রূপ অবলোকন করেন। তারা আমার সর্বমঙ্গলময় বিভিন্ন রূপ দর্শন করতে চান এবং অনুকূলভাবে
আমার সঙ্গে বাক্যালাপ করতে চান। ভগবানের হাস্যোজ্জ্বল এবং আকর্ষক রূপ দর্শন করে এবং তাঁর অত্যন্ত মধুর বাণী শ্রবণ করে শুদ্ধ ভক্তেরা তাদের চেতনা হারিয়ে ফেলেন। তাদের ইন্দ্রিয়গুলি অন্য সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন হয়। তার ফলে তাদের মুক্তি লাভের স্পৃহা না থাকলেও তারা আপনা থেকেই মুক্ত হয়ে যান। এইভাবে সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন থাকার ফলে ভক্তেরা স্বর্গলোকের এমনকি সত্যলোকের সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্যও কামনা করেন না। তারা যোগের অষ্টসিদ্ধিও কামনা করেন না, এমনকি তারা বৈকুণ্ঠ লোকে পর্যন্ত উন্নীত হতে চান না। কিন্তু সেইগুলি না চাইলেও এই জীবনেই তারা সমস্ত ভাগবতী সম্পদ ভোগ করেন। হে মাতো, ভক্তেরা যে দিব্য ঐশ্বর্য লাভ করেন তা কখনো নষ্ট হয় না। কোনো রকম অস্ত্র এমনকি কালচক্র সেই ঐশ্বর্য বিনষ্ট করতে পারে না। যেহেতু ভক্তরা আমাকে তাদের সখা, আত্মীয়, পুত্র, গুরু, সুহৃদ এবং ইষ্ট দেবতা বলে গ্রহণ করেন, তাই তাদের ঐশ্বর্য থেকে তারা কখনোই বঞ্চিত হন না। যারা ইহলোকে ধনসম্পদ, সন্তান সন্ততি, পশু, গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তু এমনকি স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা পর্যন্ত পরিত্যাগ করে অনন্য ভক্তি সহকারে সর্বব্যাপ্ত বিশ্বেশ্বর আমাকে ভজনা করে, আমি তাদের সংসার সমুদ্রের পরপারে নিয়ে যাই। আমি ব্যতীত অন্য কারো শরণ গ্রহণ করার ফলে কেউই ভীষণ জন্মমৃত্যুর ভয় থেকে মুক্ত হতে পারে না, কেননা আমি হচ্ছি সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির মূল উৎস এবং সমস্ত আত্মার পরমাত্মা পরমেশ্বর ভগবান। আমার ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য কিরণ বিতরণ করে, মেঘের রাজা ইন্দ্র বাড়ি বর্ষণ করে, অগ্নি দহন করে এবং মৃত্যু বিচরণ করে। যোগীগণ তাদের শাশ্বত লাভের জন্য দিব্য জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তিযোগে আমার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেন এবং আমি যেহেতু পরমেশ্বর ভগবান, তাই তাঁরা নির্ভয়ে আমার ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। তাই যাদের মন ভগবানের চরণে নিবেদিত হয়ে স্থির হয়েছে, তাঁরাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির অনুশীলন করেন। জীবনের চরম সিদ্ধি লাভের সেটি হচ্ছে উপায়।